আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা জানেন আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ও এতেকাদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই কিতাবটি নিয়ে। এই কিতাবটি সংক্ষেপে ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই কিতাবটি প্রথমেই তিনি আলোচনা করেছিলেন তাওহীদ নিয়ে। শুরু করেছেন, তিনি বলেছেন আল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, তারপর বলেছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। আসলে এটা এই অংশে তিনি আসমা ও সিফাত সাব্যস্ত করছেন, আল্লাহ তাআলার নাম এবং গুণের তাওহীদ সাব্যস্ত করছেন। এটাকে বলা হয় তাওহীদুল আসমা ও সিফাত। তাওহীদুল আসমা ও সিফাতের মূল কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য গুণাগুণ সাব্যস্ত করতে হবে, তার নামগুলি সাব্যস্ত করতে হবে যেভাবে কোরআনে কারিমে এসেছে, এবং সেগুলির বিধান এবং সেগুলির অর্থ সাব্যস্ত করতে হবে। কোরআন এবং সুন্নাহ যা আসছে সেগুলিকে সাব্যস্ত করতে হবে, স্বীকৃতি দিতে হবে, মেনে নিতে হবে। বস্তুত আল্লাহ তাআলার যে গুণ, সবগুলি গুণ হচ্ছে সিফাতুল উলা, উঁচু গুণ, সবচেয়ে সম্মানিত গুণ, কামাল, পরিপূর্ণ গুণ। এই গুণগুলো সাব্যস্ত যদি কেউ না দেয় তাহলে সে আল্লাহ তাআলার তাওহীদ সে সাব্যস্ত করতে পারল না। মানুষের অন্তরের ভিতরে একটি জিনিস লুকায়িত আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত পরিপূর্ণ গুণের অধিকারী। এই কথাটি প্রত্যেকটি ইমানদার মাত্রই তার অন্তরের ভিতরে অনুভব করে। কারণ এই পূর্ণতা থেকেই আমরা আমাদের যে সমস্ত ভালো গুণগুলো আসছে, সেই পূর্ণ গুণগুলোর একটি ছায়া আমাদের মধ্যে পড়েছে, সেগুলোর একটি প্রভাব আমাদের মধ্যে পড়েছে বলেই দুনিয়ার মানুষ বা দুনিয়ার সৃষ্টি প্রত্যেকেই কোনো না কোনো ভালো কাজ করে থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন সেগুলির মূল মালিক। সেগুলিতে কোনো প্রভাব পড়েছে আমাদের উপরে, তাই তিনি যা জানিয়েছেন বলে আমরা জেনেছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করতে চেষ্টা করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউ ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। যারা ঈমান আনে না আখিরাতের উপর, তাদের জন্য রয়েছে খারাপ উদাহরণ। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য রয়েছেন সবচেয়ে উঁচু উদাহরণ। অর্থ করলে এটা উদাহরণ অর্থ করেছে কেউ কেউ মিসাল, কিন্তু আসলে মাসাল বলা হয়েছে, মিসল না। মাসাল অর্থ হচ্ছে উত্তম গুণাগুণ। অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান আনে না, আখিরাতের উপর ঈমান আনে না, তারা সবচেয়ে খারাপ গুণান্বিত থাকে, এরা খারাপ অবস্থায় থাকে। আর যারা আল্লাহর উপর ঈমান আনে তারা ভালো গুণে থাকে। কারণ হচ্ছে লিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য সবচেয়ে বড় বড় গুণগুলো, ভালো গুণগুলোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি ছাড়া কেউ এত গুণের মালিক নন, এবং তার গুণগুলোর প্রভাব ঈমানদারদের উপর পড়ে বলেই তারা দুনিয়াতে ভালো মানুষ হিসেবে বিবেচিত হয়। তাহলে বোঝা গেল যে মাসালুল আ'লা, উত্তম মাসাল, এটার একটি অর্থ হচ্ছে যে উত্তম গুণ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এই অর্থটি করা হয়ে থাকে। দ্বিতীয় আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুল মাসালুল আ'লা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান এবং জমিনে উত্তম গুণের অধিকারী হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। তিনি প্রবল পরাক্রান্ত এবং তিনি সুবিজ্ঞ, হাকিম, হিকমতওয়ালা। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জতের দুইটা গুণ বলার পরে, সর্বোচ্চ গুণের বলার পরে আল্লাহ তাআলা আবার দুটি নাম দিয়ে দিয়েছেন যে কেন, কীরকম, এরকম গুণ আল্লাহ তাআলা। তাই তিনি আজিজ, তিনি হাকিম, তিনি সুবিজ্ঞ এবং তিনি প্রবল পরাক্রমশালী। এই দিক থেকে আমরা বলি যে মাসালুস সাউ, অর্থাৎ যত রকমের যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য রয়েছে মাসালুস সাউ, যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের জন্য রয়েছে মাসালুস সাউ, অর্থাৎ খারাপ উদাহরণ, খারাপ গুণ। যত রকমের খারাপ গুণ আছে সবই তাদের জন্য। কারণ এরা মূর্তি পূজক, এরা মুশরিক, শিরিক করে। আর সবচেয়ে উত্তম গুণ এমন সত্তার হবে যিনি ভালো পথ দেখান, হেদায়েতের পথ দেখান, তিনি হচ্ছেন রব্বুল ইজ্জত। তিনি ভালো গুণগুলো, যত ভালো গুণগুলো সব সেগুলির মালিক তিনি। এই গুণগুলো তার নামেরই প্রতিচ্ছবি, এবং সেই নামের মধ্যে এই গুণগুলো নিহিত রয়েছে, তার অস্তিত্বের সাথে সেগুলি রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই গুণগুলো চিরস্থায়ী এবং সবসময় সেগুলির সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে আছেন। এইখানে একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের এই যে মাসাল আ'লা বলা হলো, উত্তম গুণের আধার আল্লাহ রাব্বুল ইজ্জত, এই ব্যাপারে কিন্তু আহলে সুন্নাত জামাতের কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এর আয়াতটির তাফসীর নিয়ে বেশ কিছু মতামত রয়েছে।
এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করতে হবে, বান্দা জানুক আর না জানুক। বান্দা জানুক আর না জানুক, আল্লাহ তাআলার জন্য সমস্ত গুণগুলো সাব্যস্ত করতে হবে। কেউ বলছে না, এর অর্থ এটাও আছে, আবার আরেকটা বাড়তি অর্থ আছে, সেটা হচ্ছে যে এগুলি অন্তরে অনুভব করতে হবে। এগুলো অন্তরে অনুভব করতে হবে, আল্লাহ তাআলার যে উত্তম গুণগুলো অন্তরে অনুভব করতে হবে। এটা কিভাবে করবে? যে ব্যক্তি আল্লাহ জিকির করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসে, যে আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরের ভিতরে গেঁথে গেছে, এবং আল্লাহ তাআলার উপর যে ভরসা করে, আল্লাহর কাছে ফিরে যাওয়া চিন্তা করে, সেই ব্যক্তি কিন্তু আল্লাহ তাআলার এই নাম এবং গুণগুলোকে অন্তরে ধারণ করছে। তো অন্তর ধারণ করার অর্থ তার অন্তরের ভিতরে সেগুলো সম্পর্কে অনুভূতি রয়েছে এবং সে বুঝতে পারে যে রব্বুল ইজ্জত তিনি আমাকে দয়া করবেন, তিনি আমার প্রতি রহমত নাজিল করবেন, তিনি আমাকে ক্ষমা করে দেবেন। এগুলি তার অন্তরে ধারণ করার কারণে সে সেই কাজটি করে থাকে। সে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করার সাথে সাথে অন্তরে ধারণ করে থাকে। তাহলে মাসাল অলিয়ার আরেকটি অর্থ হচ্ছে যে বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য উত্তম অনুভূতি থাকা, ভালো কিছুর অনুভূতি থাকা, জ্ঞান থাকা, আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম এবং গুণের জ্ঞান থাকা। তৃতীয় আরেকটি অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার নাম গুণ এগুলো যেমন তার অন্তরে থাকবে, তেমনিভাবে তার মুখে স্বীকৃতি দিবে আল্লাহ তাআলার নাম গুণের, অন্তরেও থাকবে। তৃতীয়ত মুখে বলবে যে আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত বিভিন্ন রকমের খারাপ গুণ থেকেও তিনি মুক্ত, সে কথাটি বলবে। 4 নম্বর যে অর্থ হয় মাসাল আলার, সেটা হচ্ছে যে এই গুণগুলো নিয়ে গুণান্বিত হতে হবে, অর্থাৎ এই গুণগুলোর যেগুলি দাবি সেটা পূরণ করতে হবে। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, ইখলাস প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এই 4টি অর্থই কিন্তু গ্রহণযোগ্য। অর্থাৎ লিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য উত্তম মাসাল, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জন্য উত্তম গুণাগুণ সাব্যস্ত করব। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার উত্তম গুণাগুণের কথা আমার অন্তরে ধারণ করব এবং অনুভূতিতে ব্যক্ত করব। তৃতীয় হচ্ছে যে আল্লাহ তাআলার এই নাম গুণের কথা বলবো, খারাপ গুণ থেকে আল্লাহ তাআলা মুক্ত সেটা ঘোষণা দেব। 4 নম্বর হচ্ছে ইখলাস এবং তাওয়াক্কুল, ইনাবা, এগুলি আল্লাহর জন্য নির্ধারণ করব। তাহলে মাসালুল আলা অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আমি সব সময় আমার সমস্ত কিছুই সাব্যস্ত করব, সমস্ত কর্মকাণ্ড আল্লাহর জন্য নিবেদিত করব এবং সাথে সাথে গুণাও আল্লাহর জন্য সাব্যস্ত করব, অন্তরে ধারণ করব, বাইরে বলবো, খারাপ গুণ থেকে আল্লাহকে মুক্ত ঘোষণা করব। এসবই হচ্ছে ওয়ালিল্লাহিল মাসালুল আলা এর অর্থ। আল্লাহ তাআলার জন্য যেমন আমরা মিসাল শব্দের কারণে আমরা এটা আসছি, ওয়ালা শাইয়া মিসলুহু, এবং তার মতো কোনো কিছু নাই যেহেতু বলেছেন, সেই জন্য আল্লাহর মতো কোনো কিছু নাই। কারণ লাহুল মাসালুল আলা, তার হচ্ছে সর্ব উৎকৃষ্ট মাসাল, তার মতো কোনো কিছু অন্য কিছু আসতেই পারে না, হতেই পারে না। কারণ অন্যদের জন্য অবস্থা নিচু যারা, তারা কখনো আল্লাহ রাব্বুল ইজ্জতের পর্যায় পর্যন্ত তাদের কোনো গুণ পৌঁছতে পারবে না। এটাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমাদের ইমাম এই কথা বলার পরে, ওয়ালা শাইয়া মিসলুহু এটা বলার পরে 3 নম্বরে তিনি ফাকরায় কথাটি বলেছেন ওয়ালা শাইয়া ইউজিজুহু, কোনো কিছু আল্লাহ রাব্বুল ইজ্জতকে অপারগ করে দিতে পারে না। এটি গুরুত্বপূর্ণ একটি গুণ, এটা একটি গুরুত্বপূর্ণ গুণ একদিক থেকে, এই জন্য যে লা শাইআ ইউজিজুহু এটা বোঝাচ্ছে তিনি কাদের, আল্লাহ তাআলা হুয়াল কাদের, সব কিছু আল কুদরাতুল কামেলা আল্লাহর জন্য সাব্যস্ত করছেন। আল্লাহর জন্য সব কিছু কুদরতের কামেলা, পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া সেটা তিনি সাব্যস্ত করছেন তার এই পংক্তির মাধ্যমে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইউজিজু শাইউন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ রাব্বুল ইজ্জতকে তাকে কোনো আসমান এবং জমিনে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। তো এই যে অপারগ করে না দেওয়ার অর্থ হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে দুইটা জিনিস সাব্যস্ত করা, ইলমুল মুতলাক, কারণ তিনি জানেন সবার অবস্থা, এটা সাব্যস্ত করছে। আবার অন্য দিক থেকে কুদরাল কামেলা সাব্যস্ত করছে, দুইটা জিনিস। 3 নম্বর জিনিস সাব্যস্ত করছেন সেটা হচ্ছে সেটা হচ্ছে আল ইলমুল মুতলাক আল কুদরাতুল কামেলা সাব্যস্ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আল গিনাল মুতলাক সাব্যস্ত করছেন, সবার থেকে অমুখাপেক্ষী। সমস্ত গুণের কিন্তু মূল গুণ হচ্ছে 3টি। একটি হচ্ছে আল গিনাল মুতলাক, তিনি অমুখাপেক্ষী। দ্বিতীয় হচ্ছে যে তিনি আল কুদরাতুল কামেলা, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তৃতীয় হচ্ছে আল ইলমুল মুতলাক, সব কিছুর জ্ঞান তিনি রাখেন। এই জন্য তিনি ওয়ালা শাইআ ইউজিজুহু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। এই কথাটির মাধ্যমে আমাদের ইমাম বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য আমরা সাব্যস্ত করছি যে তাওহীদ যদি সাব্যস্ত করতে হয় বলতে হবে তাওহীদুল আসমা সিফাত সাব্যস্ত করতে হলে বলতে হবে যে কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না, কারণ তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সর্বময় জ্ঞানের অধিকারী এবং তিনি সমস্ত
তার কাছে কোনো কিছু গোপন নেই যেমন আছে, তেমনিভাবে তিনি সব অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী তিনি নন, এবং তিনি সবাইকে তিনি বরং তার কাছে সবাই মুখাপেক্ষী হতে হয়। এই জিনিসটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেভাবে সাব্যস্ত করেছেন সূরা ইখলাসে, আল্লাহুস সামাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সমদ শব্দটি যেন বলা হচ্ছে লা ইউজিজুহু শাই, যে তাকে কোনো কিছু অপারগ করিতে পারে না, আর তিনি হচ্ছেন, কারণ তিনি হচ্ছেন সমাদ, তিনি হচ্ছেন সমাদ। এই সমাদ তিনি হচ্ছেন একদিক থেকে তিনি জ্ঞানী, তিনি সর্বজ্ঞানী, তিনি সর্বক্ষমতার অধিকারী, তৃতীয় তিনি সবচেয়ে সব বেশি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। সমাজের আরেক অর্থ হচ্ছে আল্লাযী কামুলা ফি সুদাদিহি, তিনি তার নেতৃত্বে সবচেয়ে বেশি পূর্ণতাপ্রাপ্ত, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সব দিক থেকে পরিপূর্ণ হওয়ার কারণে লা ইউজিজুহু শাই, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। আমাদের ইমাম এই ফাকরাটি বলেছেন, এটা আল্লাহ তাআলার একটি নাম সাব্যস্ত করছে, কয়েকটি নাম সাব্যস্ত করছে একসাথে। একটি হচ্ছে আল কাদের, আল কাদেরুল মুতলাক, যেটা আল কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আবার সাব্যস্ত করছে আলিম, তিনি সব কিছু সম্পর্কে জানেন। আবার তিনি সাব্যস্ত করছেন আল গানি, হুয়াল গানিউল হামিদ, তিনি সব অমুখাপেক্ষী, যেটা যার এক নাম as-সামাদ আপনি বলতে পারেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার এই গুণগুলো এই ফাকরার মাধ্যমে তিনি সাব্যস্ত করছেন। তারপর আমাদের ইমাম বলছেন কাদিমুম বেলা ইবতিদা দাইমুম বেলা ইন্তিহা, কাদিমুম বেলা ইবতিদা দাইমুম বেলা ইন্তিহা, তিনি আল্লাহ রাব্বুল ইজ্জত কাদিমুম বেলা ইবতিদা, এমন পুরাতন যার কোনো শুরু নেই, দাইমুম বেলা ইন্তিহা, এমন সবসময় থাকবেন যে যার কোনো শেষ নেই, এমন অনন্ত যার কোনো শেষ নেই। কাদিম প্রাচীন বলতে পারেন, প্রাচীন বলাটা আমাদের সমাজে প্রাচীন বলতে বোঝায় যাকে পুরাতন বোঝায়, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য শুধু প্রাচীন বললে সে হক আদায় হয় না, কারণ প্রাচীনের আগে জিনিস থাকতে হয়। এই জন্য আমাদের ইমাম, প্রাচীনের আগে আর কিছু জিনিস থাকে, এই জন্য ইমাম দেখেছেন যে কাদিম বললে হবে না, সাথে সাথে তিনি বাড়িয়ে দিয়েছেন বেলা ইবতিদা, যার পূর্বে আর কিছু নেই, শুরু নেই, শুরু নেই এমন কাদিম, শুরু নেই এমন কাদিম না বলে তিনি যদি বলতেন যে আল আউয়াল, তাহলে সেটা বেশি ভালো হতো। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেই জিনিসটাই বলিয়েছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি আউয়াল, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি সর্বশেষ। সেই কাদিমুম বেলা দাইমুম বেলা ইন্তিহা যেটা, সেটাই হচ্ছে হুয়াল আখির, হুয়াল আউয়াল ওয়াল আখির। তাহলে দুইটা শব্দ তিনি ইমাম বুঝিয়ে দেওয়ার জন্য হয়তো সরাসরি আউয়াল এবং আখির না নিয়ে এসে তার অনুবাদ নিয়ে এসেছেন এবং ভাষা নিয়ে অন্য ভাষায় বর্ণনা করেছেন। তিনি বলেছেন কাদিমুন বেলা ইবতিদা, আল্লাহ রাব্বুল ইজ্জত এমন কাদিম, এমন প্রাচীন যে তার কোনো শুরু নেই, ও দাইমুম বেলা ইন্তিহা, এমন স্থায়ী যে তার কোনো শেষ নেই, এমন স্থায়ী তিনি যে তার কোনো শেষ নাই। তাহলে বোঝা গেল সময়ের আগে তিনি আছেন। সময় তো আল্লাহ সৃষ্টি করেছেন, আবার সময় কখনো তাকে পরিবেষ্টন করতে পারে না। ওলা ইউহিতু শাই, আগে মাদি বলেন, মানে প্রাচীন বিগত সময় বলেন, বা বর্তমান সময় বলেন, বা ভবিষ্যৎ সময় বলেন, এই সময় তো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি। কারণ সময় তো আমরা বুঝতে পারি আল্লাহর সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টি করার পরেই আমাদেরকে, এবং অন্যান্য সৃষ্টি যেমন এখন সময় আমরা বুঝতে পারি সূর্যের কারণে। তাহলে সময় আল্লাহ তাআলা সৃষ্ট, সময় দ্বারা তাকে বাঁধানো, সময় দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা এটা কখনো সম্ভব নয়। এই জন্য আমাদের ইমাম বলেছেন কাদিমুন বেলা ইন্তিহা, যে কাদিমুন বেলা ইবতিদা, যার শুরু নেই, এরকমভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রাচীন, ও দাইমুন বেলা ইন্তিহা, এবং শেষ নাই, এরকমভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত এরকম তিনি অনন্ত, তার কোনো শেষ নেই। এই জিনিসটা আমাদের ইমাম এই শব্দের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন। এখানে কয়েকটি মাসআলা আছে, এই মাসআলাগুলি আমরা আলোচনা করতে চাই। এর মধ্যে এক নম্বর মাসআলা হচ্ছে যে আমরা যদি হুয়াল আউয়াল ওয়াল আখির এই দুটো বলতাম, তাহলে আমাদের জন্য বিষয়টা আরও বেশি স্পষ্ট হতো। কারণ কোরআনে কারিমে এই শব্দটি এসেছে, হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আল্লাহ আপনি হচ্ছেন আউয়াল, আপনার আগে আর কোনো কিছু নেই। অন্য আবার এই হাদিসে আসছে ওয়ান্তাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ, আপনার পরে আর কিছু নেই। হাদিসে শব্দটি এসেছে, এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হুয়াল আউয়াল ওয়াল আখির ব্যাখ্যা নিজে করে দিয়েছেন যে আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, আপনি সর্বপ্রথম, আপনার আগে আর কেউ নেই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনি সর্বশেষ, আপনার পরে আর কেউ নেই। এটাকে আমরা বলি যে অনাদি অনন্ত, আল্লাহ তাআলাকে বলেছে অনাদি বলি, অনন্ত বলি বাংলা ভাষা বোঝার জন্য, কিন্তু আমরা আল্লাহর সিফাত সাব্যস্ত করার জন্য দুইটা না বলে বলবো আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম এবং তিনি শেষ, যেটা কোরআনে এসেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে। এই দুইটি নাম কোরআন এবং হাদিস ভিত্তিক নাম, এগুলো অর্থ বা ব্যাখ্যা সূচকভাবে আমাদের ইমাম বলে দিয়েছেন কাদিম। আর কাদিম কিন্তু মূলত আল্লাহর কোনো গুণের নাম নয়, আল্লাহ তাআলার কোনো সরাসরি গুণ নয়,
নাম নয়। কাদিম বললে আল্লাহ তাআলাকে বোঝায় না। কাদিম অর্থ প্রাচীন, প্রাচীন বললে হবে না। আল্লাহ তাআলার নাম যে কেউ যদি প্রাচীন রাখে সেটা শুদ্ধ হবে না, কারণ আল্লাহ তাআলার নাম প্রাচীন কোনো কোরআন এবং হাদিসে আসেনি। কোরআনে কারিমে আল্লাহ তাআলার কোনো গুণের গুণ বর্ণনা করেছেন কাদিম হিসাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোনো সৃষ্টির গুণও কাদিম বলেছেন। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, যে চাঁদ কখনো কখনো আবার গাছের ডালার মতো ফিরে আসে, খেজুর গাছের ডালার মতো ফিরে আসে, খেজুর গাছের অর্জুনের মতো যেখানে বাঁকা হয়ে যায়। এক ফালি চাঁদকে কখনো কখনো বাঁকা চাঁদ হিসেবে দেখানো হয়েছে। তো বাঁকা চাঁদকে দেখানো হয়েছে অর্জুন কাদিম, পুরাতন গাছের মতো, অর্জুনের মতো। অর্জুন হচ্ছে যেটা হয়, ফল যেটাতে ধরে, এইটার মতো দেখানো হয়েছে, বাঁকা যেটা হয়ে থাকে। তো এইটার মতো দেখানো হওয়ার অর্থ হচ্ছে যে কাদিম বলা হয়েছে এখানে, অথচ এটা কোনো প্রাচীন, এর আগে ছিল না এটা। এই জন্য কাদিম শব্দ দিয়ে সর্বপ্রাচীন বোঝানো যায় না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলার চেহারা, আউযু বিল্লাহিল আযীম, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। ওয়াজহিল করিম, তার চেহারার আশ্রয় প্রার্থনা করছি। ওয়াজহিল করিম, মহান চেহারার আশ্রয় প্রার্থনা করছি। সুলতানিল কাদিম, এবং তার প্রাচীন ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি। এই যে তিনি প্রাচীন ক্ষমতা তিনি বললেন, এই প্রাচীন ক্ষমতা বুঝাইলো যে এখানে ক্ষমতার প্রাচীনত্ব বোঝাইছে, কিন্তু আসলে কাদিম কোনো গুণ হিসেবে আসেনি। সেই হিসাবে আমরা বলবো যে আল্লাহ তাআলার নাম এবং নামের মধ্যে কখনো কাদিম কোনো নাম নয়। যে সমস্ত মুতাকাল্লিমিন বা কালাম শাস্ত্রবিদ বা ফালসাফা বা যা দার্শনিক তারা আল্লাহ তাআলার নাম দিয়েছেন কাদিম, তারা ভুল বলছেন। আল্লাহ তাআলার কোনো কাদিম কোনো নাম নয়, তার নাম হচ্ছে আল আউয়াল, এবং সর্বশেষ সেটা হচ্ছে আল আখির, সেটাই আল্লাহ তাআলার নাম। আল আখির বলতে হবে, সেখানে অন্য কোনো নাম দাইম বললে যথেষ্ট হবে না। এই জন্য দাইম বেলা ইবতিদা আমাদের ইমাম বলেছেন। আমরা ইনশাআল্লাহ এই বিষয়টি আবার আলোচনা করব অন্য কোনো পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।